টু দিদি নাম্বার 1 সিজন 7। আজ মাদার্স ডে। মায়ের আদর, ভালোবাসা, স্নেহ আমাদের জীবনে প্রতি মুহূর্তে জড়িয়ে আছে। তাই সব সন্তানের কাছে প্রতিদিনই হলেও মাদার্স ডে। মা যেমন আমাদের কাছে আশ্রয়, মা আমাদের কাছে আবদার এবং প্রশ্রয়ও। আজই মঞ্চে আসবেন 4 মা মেয়ে জুটি, যাদের ভালোবাসার গল্প শুনতে শুনতে আমরা প্রত্যেকে মনে মনে বলবো, মা তুমি আমার আদরের মা। শুরু করব আজকের মাদার্স ডে স্পেশাল পর্ব। ডেকে নেব সবাইকে, আসুন। জয়জয়ন্তী ঘোষ এবং সঞ্জীবনী কাঞ্জিলাল। নমস্কার দিদি, আমি সঞ্জীবনী কাঞ্জিলাল এবং আমার মা জয়জয়ন্তী ঘোষ। আমরা দক্ষিণেশ্বর থেকে আসছি। আজকের এই শুভ দিনে আমি প্রথমেই আমার মাকে জড়িয়ে ধরে হ্যাপি মাদার্স ডে উইশ করতে চাই। হ্যাপি মাদার্স ডে। সুমনা অধিকারী, তাজু মুখোপাধ্যায়। দিদি, আমরা পুরুলিয়া থেকে আসছি। আজকে এখানে আমার মায়ের সাথে আসতে পেরে আমার আনন্দের সীমা নেই। আমি আমার মাকে উইশ করতে চাই হ্যাপি মাদার্স ডে। নমিতা দত্ত, সোহিনী দত্ত। নমস্কার দিদি, আমার নাম সোহিনী দত্ত। আমার মা মিসেস নমিতা দত্ত। আমি আসছি উষা বাসজনী থেকে। আজকের এই বিশেষ দিনে আসতে পেরে আমি ভীষণই গর্বিত। তাই আজকের দিনে আমি আমার মাকে বলতে চাই হ্যাপি মাদার্স ডে। দীপা ঘোষ, ভাস্বতী ঘোষ। নমস্কার দিদি, আমি ভাস্বতী ঘোষ। আমার মা মিসেস দীপা ঘোষ। আমরা বেহালা বনশ্রী থেকে আসছি। আজকে এই মাদার্স ডেতে এখানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। আর মাকে আমি বিশেষ করে জানাতে চাই, মা হ্যাপি মাদার্স ডে। সকল মাদেরকে হ্যাপি মাদার্স ডে। আমরা এখানে গল্প করব, মজা করব 1 ঘন্টা। শুরু করব আমাদের প্রথম রাউন্ডের খেলা, দিদি মেভো জয়ন্তী। নামটা কিন্তু খুব সুন্দর, জয়জয়ন্তী। আসলে আমার নামটার পেছনে একটা বিশেষ কারণ আছে। এই নামটা দিয়েছিলেন আমার দাদু, ঈশ্বরশ্রী হরকৃষ্ণ চট্টোপাধ্যায়। উনি ছিলেন মস্ত বড় ক্লাসিক্যাল গাইয়ে এবং উনি ওনার নাতনিদের সব নামই এরম গানের রাগ রাগিনী দিয়ে দিয়েছেন। আচ্ছা। যেমন আমার নাম জয়জয়ন্তী, আমার মাসুতো দিদির নাম মেঘু মল্লার, আবার আমার মামাতো বোনের নাম সোহিনী, দেবরঞ্জনী, মানে এইরকম ধারায় আমার নাতনিদের উনি নাম দিয়েছিলেন। আচ্ছা। জয়জয়ন্তী ঘোষ, সঞ্জীবনী কাঞ্জিলাল। সেটা ওই বলুক। এটার ব্যাপার হচ্ছে যে দিদি, প্রথমেই বলতে চাই আমার মা দীর্ঘদিন ধরে আমাকে খুব স্ট্রাগল করেছেন আমাকে নিয়ে। আমার মায়ের যখন 19 বছর বয়স, মা হাই সেকেন্ডারি পাশ করার পরেই মা আমাকে প্রসব করেছিলেন এবং তারপরেই আমার স্ট্রাগল শুরু হয়েছিল, জীবন যুদ্ধ শুরু হয়েছিল। আমার যে বায়োলজিক্যাল ফাদার, আমার যে বাবা, তিনি ভীষণ অত্যাচারী ছিলেন। আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন। আমার মার ওপর মানসিকভাবে তাকে অত্যাচার করা, জর্জরিত করা এবং তাকে ফিজিক্যালিও খুব টর্চার করেছেন। সেই নিয়ে আমার মা আমাকে বড় করেছেন। এমনও দিন গেছে যে আমাকে ছোট্ট আমি বাচ্চা, আমাকে ফ্যানের ব্লেডে উঠিয়ে ভয় দেখানো হচ্ছে যে আমাকে মেরে ফেলা হবে। এবং আমি যখন আস্তে আস্তে বড় হই, তার এই পাশবিক আচরণগুলো আমার সামনেও আসতে থাকে। আমি দেখেছি আমার মাকে দরজার ফাঁকে তার পাটাকে ঢুকিয়ে দিয়ে টেনে দেওয়া, তার যাতে লেগে যায়, তারপরে তাকে মারা। আমার চোখের সামনে এগুলো হয়েছে দিদি। তারপরেও আমার মা আমাকে প্রসব করার পরে বড় করতে করতে আমার মায়ের স্ট্রাগলের কোনো তুলনা হয় না। আমার মা আমাকে নিয়ে যা স্ট্রাগল করেছে, আমার মা সব পড়াশোনা করেছেন আমাকে সাথে করে নিয়ে। আমার মা বিএ পাস করেছেন, এমএ পাস করেছেন, বিএড পাস করেছেন এবং আমার মা এমএ বিএডে ফার্স্ট হিস্ট্রিতে। তো আমার মায়ের স্ট্রাগলের কোনো তুলনা হয় না। ছোটোবেলা থেকে যখন স্কুলে যাচ্ছি, কোথাও যাচ্ছি, সবাই বলে বাবা কোথায়। কখনো বলিনি যে বাবা আছে, কিন্তু ডিভোর্স হয়ে গেছে। সবসময় বলেছি মাই ফাদার ইজ ডেড, আমার বাবা নেই, আমার বাবা নেই, আমার কাছে সেই মৃত মানুষেরই মতো। তো তারপরে এখন বড় হয়ে আস্তে আস্তে মাকে বলি যে মা একটা ভালো বাবা আনো না, আমারও তো কাউকে বাবা বলে ডাকতে ইচ্ছা করে। তো মা সেটা কখনো সাড়া দেয়নি, সেভাবে পাত্তা দেয়নি। তারপরে যখন 2013 আসে, আমি যখন আস্তে আস্তে বড় হই, তো তারপরে 2013-এ আই গট মাই মাদার রিম্যারিড। হঠাৎ করে আমার বাপি এসছেন দিব্যেন্দু ঘোষ। তো আমি বাপিকে পেয়ে ভীষণ আনন্দিত, প্রচণ্ড আনন্দিত এবং আমি চাই যে আমার যতগুলো জন্ম হবে আমি যেন সেখানে ওনাকেই বাপি হিসেবে পাই। বাহ, ভেরি গুড।
সেই জন্য টাইটেলটা আলাদা হয়ে রয়েছে। হ্যাঁ, আমি মামার বাড়ির টাইটেলই ইউজ করি। ওকে, তো মেয়ে তো বিশাল বড় কাজ করেছে। সব থেকে বড় কথা মানে ওর কথাটা সূত্র ধরেই আমি আপনাকে বলতে চাই যে আমি না এই বিয়েতে একদম মত ছিল না। আমি প্রথম দিকে মানে এত আতঙ্কিত ছিলাম যে আমি আর জীবনে কোনোদিন বিয়ে করব না, কারণ আমার দাদা নেই, ভাই নেই, বাবা মাকে দেখারও কেউ নেই। বাবা আমার ছেলে বলতে আমি, মেয়ে বলতেও আমি। তার উপরে মেয়েকে মানুষ করছি, তারপরে আমি চাকরিও করেছিলাম, স্কুলে করেছি, তারপর একটা ইনস্টিটিউটে পার্ট টাইম লেকচারশিপেও ছিলাম, সব কিছুই করেছি। কিন্তু এই সূত্র ধরে মানে কাজ করতে করতে না মানে একটা সময় আমার মানে পুরুষ মানুষের প্রতি মানে আমি কোনোদিন ভাবিনি আমার আর আস্থা ভরসা বিশ্বাস কোনোদিন জন্মাবে। এটা কি সত্যি যে আমাকে কেউ সত্যি কোনোদিন ভালোবাসবে? বা আমার মেয়ের যা কি ইচ্ছে, ছোট থেকে ও আমাকে একটা কথাই বলতো, মা তুমি না একটা ভালো বাবা দেখে বিয়ে করো না গো, একটা ভালো বাবা দেখে বিয়ে করো না। আমি না খুব ফিল করতাম যে তার মানে ও এমন কাউকে চায় যে শুধু মার ভালো সঙ্গী হবে না, সে ওরও ভালো বাবা হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাট লাস্ট আমার বাবা মা যখন ফেড আপ হয়ে গেলেন যে আমাকে আর কোনো মতেই ওনার রাজি করাতে পারলেন না বিয়েতে, সেই জায়গায় দাঁড়িয়ে আমার মেয়ে আমায় রাজি করিয়েছিল। এবং সত্যি আজকে খুব আমি হ্যাপি, আমার হাজব্যান্ডের মতো বোধহয় হাজব্যান্ড হয় না। মানে এত লাভিং, এত কেয়ারিং, এগুলো তো সবাই বলে, কিন্তু মানে সত্যি মানে এত ভালো আমি ভাবতেও পারিনি। এবং পুরুষ মানুষ সম্পর্কে আমার ধারণাটা উনি প্রথম পরিবর্তন করে দিলেন আমার জীবনে। এটা আমার জীবনে একটা মস্ত বড় পাওয়া, এবং এটা আমার মেয়েই আমায় দিয়েছে। আমার মায়ের যেহেতু দীর্ঘকালীন ধরে সময়টা ভালো যায়নি, তাই জন্য আমি মাকে আগামী দিনে যাতে মা একটা ভালো সময় নিয়ে এগিয়ে চলতে পারেন, আমাদের সবাইকে নিয়ে আনন্দের সাথে এগিয়ে চলতে পারে, তাই এই বিশেষ মাদার্স ডের এপিসোডে আমি মাকে একটা সুন্দর ঘড়ি উপহার করতে চাই। কি করছো তুমি এখন সঞ্জীবনী? আমি এখন শ্রী কলেজ থেকে এমকম করছি, ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। গুড। এরপরে কি স্বপ্ন জীবনে? আমার ইচ্ছা আমি এরপর নেট ক্লিয়ার করব, প্রফেসর হব। তো আমি এই স্বপ্নটা নিয়েই আমি এগোতে চাই। আমি যখন ও খুব ছোট ছিল তখন ওকে নিয়ে একটা ছড়া লিখেছিলাম। এই হচ্ছে সেই পত্রিকা যেটার নাম হচ্ছে উদ্ভাস। ছিলাম তখন ছোটই ছিল, ওর ডাকনাম ছিলাম, ভালো নাম সঞ্জীবনী। তখন ওকে নিয়ে যে আমি স্বপ্ন দেখেছিলাম ভবিষ্যতের, সেই যে আমার স্বপ্ন গাঁথা, সেটা আমি লিখে রেখেছিলাম। অভাগী মায়ের সোনা মেয়ে, মিষ্টি স্বভাব ভারী, করে না রাগ কোনো সময় কারো সাথে আড়ি, পড়া শেষে কাজের ফাঁকে আপন মনে আঁকে, মনের যত কল্পনাও ফুটিয়ে তোলে তাতে, দাদু দিদার চিন্তা যখন দেয় মনে উকি, দৌড়ে এসে করে শাসন আর বকাবকি, ওষুধ বিশুদ্ধ ঠিক করে সবাই খাচ্ছে কিনা সবাই, নজর তার চারিদিকে কেউ পাবে না রেহাই, মাঝে মাঝে হঠাৎ মাকে জড়িয়ে ধরে গলা, আদর করে আঁকড়ে যত মনের কথা বলা, মা বলে করছিস কি দম বন্ধ হয়ে যাবে, খিলখিলিয়ে হেসে বলে এমন আদর কোথায় পাবে, দুঃখী মা ওর আদরেই দুঃখ ভোলে, ওর আদরেই হাসে, ওর আদরেই স্বপ্ন দেখে যেন নতুন ভোর আসে, হাত ধরে বলে মাকে চিন্তা তোমার কিসের, এই তো আমি হচ্ছি বড়, নাম করব শেষে, গর্ব ভরে বলে মা ওর নয় সে অভাগী, মেয়ের নামে মেয়ের সুখে চির সৌভাগ্যবতী। বাহ, খুব সুন্দর। জয়ন্তী দিদি, আপনি বরাবরই খুব স্ট্রং ওমেন। এত বাধা, এত কষ্ট পাওয়ার পরেও আপনি লড়েছেন, মেয়েকে বড় করেছেন, নিজে পড়াশুনো শেষ করেছেন, এবং আজকে দেখুন আপনি এত সুন্দর একটি মেয়ে তৈরি করেছেন এবং আজকে হাসি মুখে দাঁড়িয়ে আছেন। এখন আনন্দের সময়, এখন দুঃখের দিন শেষ হয়ে গেছে, এখন আনন্দে থাকবেন, ভালো থাকবেন। ভগবান যখন কিছু নিয়ে নেয় তখন তো কিছু দেয়, আপনার স্বামীকে সেই হিসেবে ভগবান পাঠিয়ে দিয়েছে। খুব ভালো থেকো সঞ্জীবনী, ভালো থাকবেন জয়ন্তী দিদি। খেলাটা হচ্ছে মা মেয়ে দুজনে মিলে একসাথে খেলবেন। একজন এই পাশে দাঁড়াবেন, আরেকজন বলের পাশে দাঁড়াবেন, ঠিক আছে? সুন্দর দুটো ডাকের হাত আছে, হাঁসের হাত যেরকম হয় এরম এরম করে, সেরকম দুটো হাত আছে, সেই হাতগুলো পড়তে হবে, সেটা পরে বলগুলোকে ক্যাচ করতে হবে, ধরে ওই ঝুড়িটার মধ্যে রাখতে হবে। 30 সেকেন্ডসের মধ্যে কে সব থেকে বেশি বল কালেক্ট করতে পারে, যে সব থেকে বেশি বল কালেক্ট করবে সে 20 পয়েন্টস, আবার 15, 10, 5। প্রথমে শুরু করবো জয়ন্তী দি এবং সঞ্জীবনী।
সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। মাকে বলতে থাকো, ওপর থেকে 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 ক্যাচটা করো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও দাঁড়াও দাঁড়াও। ভেরি গুড ভেরি গুড, দুটো হয়ে গেছে। দাঁড়াও 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 দাঁড়াও, চেপে ধরতে হবে সঞ্জীবনী। রাইট, তুমি ওইদিকে তাকাও। এদিকে 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 এদিকে, আমার দিকে আমার দিকে আমার দিকে আমার দিকে, মা আমার দিকে আমার দিকে আমার দিকে। ওকে, টাইম আপ। একটা মা ছুঁড়েছিল বাট তুমি ধরতে পারোনি, সেটা ডাইরেক্ট মা এমন ছুঁড়ে যে বাস্কেটে গিয়ে ঢুকে গেছে। তাহলে ওটা কি কাউন্টেবল? না, ওটা কাউন্টেবল নয়, কারণ মেয়ে ওটা ধরতে পারেনি। দুজনে মিলে একসাথে 30 সেকেন্ডে 3টে বল কালেক্ট করেছে। সুমনাদি এবং তাজু, নমস্কার দিদি। দুজনেই কি সুন্দর গোলগাল। দুজনেই তো পুরুলিয়া থেকে এসেছেন। হ্যাঁ, আমরা পুরুলিয়া থেকে এসেছি। এই জি বাংলা দিদি নাম্বার 1-এ আজকে যে আমি এখানে দাঁড়িয়ে আছি, 2 পায়ে সুস্থভাবে দাঁড়িয়ে আছি, এর সম্পূর্ণ কৃতিত্ব আমার মায়ের। আমার মাকে যদি এক কথায় বলতে বলা হয়, আমার ডেসক্রিপশন একটাই হবে, আমার মা শক্তি রূপেণ সংস্থিতা। আমার বাবার খুব বড় নয়, একটা ভাতের হোটেল আছে, রাইস হোটেল যাকে বলে পুরুলিয়ায়। কিন্তু আমরা যখন খুব ছোট ছোট, সেই সময় স্টাফ প্রবলেম নিয়ে খুব লোকসানের মধ্যে দিয়েই চলছিল সেই সময় হোটেলটা। হয়তো কুক রান্না করছে, আরও সব স্টাফেরা সব কিছু রেডি, সেই সময় মানে 20-25 কেজি চালের ভাত রান্না হয়ে গেছে। তারপর তারা বলছে যে আজকে দোকানে খদ্দের ঢুকতে দেওয়া হবে না। তাদের নানা রকম ডিমান্ড, এবং সেই রকম ডিমান্ড মেটানোর মতন জায়গায় তখন বাবার বিজনেস ছিল না। যাই হোক, পারিপার্শ্বিক চাপে তখন আমি ক্লাস 6-এ পড়ি, আমার ভাই আমার থেকে 4.5 বছরের ছোট। এই দুটো বাচ্চা নিয়ে মা বিজনেসের হাল ধরেন। সাথে ছিল আমার বাবার দেওয়া সাহস এবং আমার মায়ের প্রচণ্ড কনফিডেন্স। আমাদের হোটেলের একমাত্র কুক, উনি দিনে 13 থেকে 14 রকমের পদ রান্না করেন একা হাতে, হেল্পিং হ্যান্ডস আছে, এবং সেটা 10-20 জনের লোক, 10-20 জনের নয়, মিনিমাম 20 কেজি চালের ভাত হয় রোজ আমাদের হোটেলে। আমাদের হোটেলের নাম ওয়েস্ট বেঙ্গল হোটেল, কিন্তু পুরুলিয়ায় আমাদের হোটেল পরিচিত দাদা বৌদির হোটেল হিসেবে। আমার বাবা দাদা, আর এই যে আমার বৌদি। সেই দিনটা কেমন ছিল? নিজেকে তৈরি করলেন কিভাবে যে আমি হাল ধরবো এবং এই রেস্টুরেন্টকে আমি আবার নিয়ে আসবো? কীরকম একটা সিচুয়েশন হয়ে গিয়েছিল, আমাদের একটা বড় একটা অর্ডার ছিল, সেখানে হয়তো 500 লোক খাবে। সেদিন হঠাৎ স্টাফেরা বললো, হঠাৎ পুরো রান্না কমপ্লিট, কিন্তু তারা বললো যে আজ আমাদের শরীর খারাপ হয়ে গেছে, আজ আমরা রান্না করে দেওয়ার পর তারা বললো যে আজ আমরা চালাতে পারবো না। কারণটা কি এটা করার? হঠাৎ হঠাৎ একটা ডিমান্ড এমন করে বসতো যে সেটা অস্বাভাবিক একটা ডিমান্ড, কিন্তু সে ওদের ওই সমস্ত স্টাফ নিজেদের কাজ ছাড়বে এবং অন্য কোনো স্টাফকে ওরা ঢুকতে দেবে না। ওইটা তো কোনো রকমের পার করা হলো। করা হবার পরে আমরা 2 মাস প্রায় দোকান বন্ধ রেখে দিলাম, যে না ওরা তো রাখতে দেবে না অন্য কোনো স্টাফ। তখন আমার ছেলে মেয়েদেরও খুব ছোট্ট ছোট্ট। যাই হোক, সে সমস্ত পার করলাম। 2 মাস পরে দোকান খুললাম, খুলে নিয়ে দেখলাম যে দেখি না আমি পারি কিনা। আচ্ছা, স্টাফ এখন রাখবো না। তখন আমাদের 27 বছর আগে গ্যাস ট্যাস তো কিছু ছিল না, তখন ছিল উনুন, কয়লা, কাঠ, এই সমস্ত নিয়ে। যাই হোক, সেই সমস্ত নিয়ে চালু করলাম। চালু করলে আপনি এবং আপনার বর, যাই হোক, সেই করে করে আজ আমি একদম সুপ্রতিষ্ঠিত। এবং আজকে আমি আমার সুপ্রতিষ্ঠিত, আমার হোটেল সুপ্রতিষ্ঠিত, আমার ছেলে মেয়ে দুজনকে সুপ্রতিষ্ঠিত করেছি। বাবা কোথায়? মা আজকে এখানে এসেছেন, বাবা তো হোটেল ছেড়ে আসতে পারবেন না। আজকে রান্না কে করলো? আজ আমার হাজবেন্ড করেছেন। আজকে সবাই কিন্তু হোটেলে জানে যে বৌদি দিদি নাম্বার 1-এ গেছে। আজকে আরো ভিড় হয়ে যাবে দোকানে। আপনার সাথে পরিচয় হয়ে যে আমার কি ভালো লাগলো। কখনো যদি পুরুলিয়ায় যাই আপনার একদম 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 আপনার সঙ্গে দেখা করার ইচ্ছে রইল আমার। একদম ভালো হয়েছে। আপনার দাদা বৌদির কাছে খেতে যাবো। দাদা বৌদির হোটেল। স্টার্ট মাসিমা, আবার তাড়াতাড়ি তাড়াতাড়ি, মা সোজা, তাড়াতাড়ি 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 মাসিমা, মা সোজা ভালো। মা তাড়াতাড়ি।
আপনার? আমার এক ছেলে এক মেয়ে। আচ্ছা, আমার ছেলে বড়, মেয়ে ছোট। আচ্ছা, কি করো তুমি সোহিনী? ম্যাডাম আমি এখন একটা টেলিকম কোম্পানি ডিএসএতে জব করছি প্রায় 6 ইয়ার্স। তো আমি আপনার পারমিশন নিয়ে আমি আমার মায়ের সম্পর্কে কিছু বলতে চাই। আমার লাইফের অল টোটাল ইন্সপিরেশন আমার মা। আমি আমার মাকে দেখে শিখেছি যে কিভাবে জীবনে স্ট্রাগল করতে হয় নিজের সন্তানদের বাঁচানোর জন্য। কারণ আমি যখন ক্লাস 4-এ পড়ি আমার বাবা আমার দাদা 2 ভাই বোনকে ফেলে রেখে বাংলাদেশে চলে যান। ওখানে আমার বাবার প্রচুর প্রপার্টি আছে। আমার বাবা ঢাকার জমিদারের ছেলে, মানে জমিদার বাড়ির ছেলে, তো সে কোনোদিনই ভালো সংসারী মানুষ ছিলেন না। টালিগঞ্জে কারখানা ছিল এবং আমার শাশুড়ি এবং হাজব্যান্ডের খুব ইচ্ছা ছিল শাশুড়ি আমাকে পছন্দ করে আর কি আনে। আমার দাদার আগে চিনতেন জমিদার বাড়ি। তো আপনার দুজনের মধ্যে কখনো কি কোনো দাম্পত্য কলহ ছিল যার জন্য? একটা সময় আমাদের প্লাস্টিক কারখানায় প্লাস্টিক বন্ধ হয়ে যায়। প্রায় 17 বছর বাদে আমার ছেলে যখন ডিগ্রি 2nd ইয়ারে পড়ে তখন সে এক খোঁজ নিচ্ছে যে আমরা বেঁচে আছি কিনা, কোথায় আছি। এর মধ্যে এই 17 বছরে কি আপনারা ভেবেছিলেন যে উনি এক হয় চলে গেছেন বা উনি নেই আর পৃথিবীতে, এরকম ভেবেছিলেন? কি না করেছি আপনাকে বলে বুঝাতে পারবো না। আমি সব ভদ্র ফ্যামিলির মেয়ে, শিক্ষিত ফ্যামিলির মেয়ে, কিন্তু আমার ঘরে 10টা টাকা ছিল না। আমি পাড়ায় কিছু টিউশনি শুরু করলাম, 2-3টে টিউশনি, তখন ওরা খুবই ছোট। টিউশনি শুরু করলাম, টিউশনির ওই সামান্য টাকায় তো আর সংসার চলে না। তখন আমি একটা বিউটি কসমেটিক্সের বিজনেস শুরু করি। সেই সময়টা আমার জামাইবাবু একমাত্র আমাকে ছায়া হিসাবে, দিদি জামাইবাবু, শুধু দিদি জামাইবাবু বললে খুবই ভুল হবে। দিদিবাড়ির প্রত্যেকটা ফ্যামিলি, দিদির ভাসুর, দেওর, দিদির ননদ, যে যেখানে আছে প্রত্যেকের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই। বিজনেসটা দিদি আমি এত ছাইন করি ভালো আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। আমি 1 নম্বরে থাকি। আমি কখনো রিক্সায় যেতাম না কোনো কাস্টমারের বাড়িতে। আমি পায়ে হেঁটে ভাবতাম এই 10 টাকা দিয়ে হয়তো 2টো ডিম নিলে আমার ছেলে মেয়ে বাঁচবে। একটু একটু করে ছাইন করতে করতে বিজনেসটাকে বড় করার জন্য শাড়ি শুরু করি। কিন্তু ভগবান তো সব সুখ দেয় না। একটা সময় আমার পাটা প্রচণ্ড পেন শুরু হয়ে যায়, বাম পাটা। তখন ডাক্তার দেখাতে জানতে পারি যে আমার হিপ জয়েন্টটা ক্ষয় হয়ে গেছে। ওই অবস্থায় দিদি দিনের পর দিন যুদ্ধ করে আমি আমার ছেলে মেয়েকে পড়াশোনা করেছি। পুরো নিজে মেয়েকে এমএ অবধি পড়িয়েছি। বালিগঞ্জ গভর্নমেন্টে ছেলে পাশ করেছে, ছেলে ডিগ্রি পাশ করছে অনার্স, এবং ছেলে IBM-এ চাকরি করে। আমি ওইভাবে তাকে আমি পড়াশোনা থেকে বঞ্চিত করে নিই। সবাই আমাকে বকেছে যে তুই দিনের পর দিন খেতে পারিস না, ওকে লোকাল স্কুলে পড়া। কিন্তু আমি অত কষ্ট করে বালিগঞ্জ গভর্নমেন্টে পড়িয়েছি। আমি বালিগঞ্জ গভর্নমেন্ট থেকে সারিয়ে আনতে আমি পারছিলাম না। আমার মেয়ে আমার সংসারটাকে পুরো ধরে রেখেছে, ও চাকরি করতো। তাই দিদি বলবো আজকে হ্যাপি মাদার্স ডে। আমার ছেলে মেয়ের উপর তো আমার কৃতজ্ঞতার শেষ নাই। ওরা আমাকে যেভাবে বুক আগলে রেখেছে আমি ওদের বলে বোঝাতে পারবো না দিদি। মানে মেয়ে যদি মাইনাটা পাবে তো পুরো টাকাটা এনে ধরে আমার হাতে দিবে, মা ধরো, মানে এমনভাবে দিবে মানে যেটা ওর কাছে রাখতে অস্বস্তি, একটা টাকা খরচ করবে না। এমনকি ছেলেও ঠিক তাই। মা স্যালারি ঢোকার সঙ্গে সঙ্গে ফোন করবে, মা স্যালারি ঢুকে গেছে। এবং আমি কিভাবে থাকবো, কতটা ভালো থাকবো, কলকাতার সবচেয়ে বিখ্যাতটাকে আমাকে দেখানো ছেলে, মানে যখন যেটা আমার দরকার, মানে ওরা আমার প্রতি এত কেয়ারিং। কিন্তু আমি হাজব্যান্ডের কাছ থেকে কিচ্ছু পাইনি দিদি। আজকে আর চোখের জল ফেলবেন না নমিতাদি, অনেক কষ্ট করেছেন, অনেক চোখের জল ফেলেছেন। আজকে আপনার ছেলে মেয়ে দুজনে মানুষের মতো মানুষ হয়েছে, এটা আপনার খুশির সময়, এখন খুশির দিন। এটাই আমার মায়ের অবদান। আজকে আমি আমার দাদা যে এখানে এসছি বা আমরা আজকে যে চেয়ারে বসে কাজ করি সবটাই আমার মায়ের অবদান। তাই আমি বলবো আমার মা আমার কাছে শুধু মা না, ভগবান। এইবার খেলতে আসছেন নমিতাদি এবং সোহিনী। দাও 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 আমার দিকে, আমার দিকে, আমার দিকে, আমার দিকে, এই দিকে। মাসিমা ডান দিকে, আপনার ডান দিকে। আরে ঠিক করে দাও, আমার দিকে দাও, আমার দিকে দাও। আরে মাসিমা ডান দিকে, আপনার ডান দিকে। একটাও ধরতে পারছি না। আরে হচ্ছে না। ও ধরতেই পারছি না, একটা হয়েছে। নমিতাদি এবং সোহিনী 30 সেকেন্ডে একটা বল।
বল কালেক্ট করেছেন। দীপাদি এবং ভাস্বতীর সাথে কথা বলবো। একটি মাত্র মেয়ে ভাস্বতী না আপনার? দিদি, আমার দুটো মেয়ে। আচ্ছা, ও ছোট? ছোট আর বড় আজকে আসতে পারেনি, ছোট বাচ্চা আছে। আচ্ছা, কি করো তুমি ভাস্বতী? এখন আমি এসএসকেএম এ আছি, বিআইএন বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে আছি। আচ্ছা, আজকে এখানে আসতে পেরেছি, তোমার সাথে খেলতে পারছি। মাদার্স ডেতে স্পেশালি আমি বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি আজকে। দীপাদিও কাজ করেন? হ্যাঁ, আমি টালিগঞ্জ এমআর বাঙ্গুর অ্যাসিস্ট্যান্ট। তো দুই মেয়েই এখন নার্স হয়েছে, তা আপনি নিশ্চয়ই খুশি এখন? দিদি খুশি বলতে দেখুন প্রচুর স্ট্রাগল করেছি দিদি। আমি দিদি সত্যি বলছি, ওদেরকে সেরকম টেক আপ করতে পারেন ঠিক কথাই, কিন্তু ওদের অনেক ক্ষোভ থাকতে পারে। ট্রান্সফারল জব তো, আজকে হয়তো এমআর বাঙ্গুরে আছে, কালকে পিজি থেকে চলে দিলাম মেডিকেল কলেজে নর্থ বেঙ্গল। এরকম ঘুরতে দিদি এমন একটা জায়গায় চলে গেছিলাম না, ছন্ন ছাড়া সংসার হয়ে গেছিল আমার। মা কেন বললো ভাস্বতীর অনেক অভিযোগ আছে? আমি ছোটবেলা থেকে আমার মা হিসেবে আমার দিদিকে পেয়েছি। আমার দিদির সাথে সমস্ত ঝগড়া, মারপিট, অভিযোগ, দিদির সাথে সমস্ত গোপন কথা বলা সবই আমার দিদিই ছিল। যখন স্কুলে যেতাম কি হতো, সবাইকে দেখতাম সবাই মা বা বাবা নিয়ে যেত। তারপরে দেখতাম সবাই টিফিন খাচ্ছে, সবাই বলতো এটা না আমার মা বানিয়ে দিয়েছে, এটা না। আমার তখন খুব খারাপ লাগতো যে ওরা যে ভালোবাসাটা পাচ্ছে আমি সেই ভালোবাসাটা পাচ্ছি না। আমার খুব রাগ হতো, কষ্ট হতো, কাঁদতাম। যখন বড় হলাম তখন বুঝতে পারলাম যে না, উনি যেমন আমাদের জন্য দেখছেন, উনি কিন্তু আর 5টা মানুষের জন্যও করছেন। আজ আমি যা, সব কিছুই আমার মায়ের অবদান। এখন আর কোনো ক্ষোভ নেই তো? এখন আর কোনো ক্ষোভ নেই। খুব ভালো থেকো ভাস্বতী। দীপাদি, আপনিও নিজে খুব ভালো থাকবেন। আচ্ছা দিদি, আরেকটা কথা, আজকে যেহেতু মাদার্স ডে, মায়ের জন্য স্পেশাল গিফটও আছে, মা জানে না, তো আমি সেটা মাকে তোমার সামনে দিতে চাই। মাসিমা স্টার্ট। আরে বাবা, ঠিক এরকম ছুড়ে যান, মা ধরো, চেপে ধরো বলটাকে। মা ধরে যার পাশে রাখবেন। সেগুলো কিন্তু কাউন্ট হবে না, যেগুলো ড্রপ খেয়ে তুলেছো সেগুলো কাউন্ট হবে না। ভাস্বতী, একটা তো বেল বাজার পরে পড়েছে, সেটা বাদ দিয়ে দিচ্ছি। আর দুটো বল ড্রপ খেয়ে পড়েছে, তখন তুমি ধরেছো, সেই দুটোকে বাদ দেওয়া হবে। তাই টোটাল 30 সেকেন্ডসে 4টে বল কালেক্ট করেছেন দীপাদি এবং ভাস্বতী। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছেন সুমনাদি তাজু, 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছেন দীপাদি ভাস্বতী, 15 পয়েন্টস। থার্ড পজিশনে আছেন জয়জয়ন্তী এবং সঞ্জীবনী, 10 পয়েন্টস। ফোর্থ পজিশনে আছেন নমিতাদি এবং সোহিনী, 5 পয়েন্টস। গিফট কি আছে বলি? রকিং চেয়ার, শু ক্যাবিনেট, বেতের লন্ড্রি ব্যাগ, পুষ্পা ফার্নিচারের তরফ থেকে স্টাডি টেবিল এবং ঘর সাজানোর ডিজাইনার ল্যাম্প। সুমনাদি তাজুর পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে স্টাডি টেবিল। দীপাদি এবং ভাস্বতীর পছন্দ রকিং চেয়ার। জয়জয়ন্তী এবং সঞ্জীবনীর পছন্দ ডিজাইনার ল্যাম্প। নমিতাদি সোহিনীর পছন্দ শু ক্যাবিনেট। সকলের জন্য রয়েছে ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে 10 কেজি চাল। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, হয় তুমি নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট নচিকেতা। প্রথম গান মন দিয়ে শুনো, সঠিক উত্তর দিলে গিফট পাবে রুটি মেকার। দাদার কাছে তো অজস্র গান, প্রচুর গানের সম্ভার নিয়ে দাঁড়িয়ে আছেন উনি। তো আজকে এখানে সবাই মা মেয়ে এসছেন। হ্যাঁ, ওনাদের উদ্দেশ্যটা কিছু হয়ে যাক। চলো।
उसको नहीं देखा हमने कभी, फिर उसकी ज़रूरत क्या होगी। है माँ तेरी सूरत के अलग भगवान की सूरत क्या होगी, क्या होगी। उसको नहीं देखा हमने कभी। এই গানটাতে মায়ের সাথে কার তুলনা করা হয়েছে? उसको नहीं देखा हमने कभी, फिर उसकी जरूरत। দীপাদি ভগবান 5 পয়েন্ট। সঙ্গে রুটি মেকার। है माँ तेरी सूरत के अलग भगवान की सूरत क्या होगी। এবার যাচ্ছি দ্বিতীয় প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবেন ফ্লাস্কের সেট। ও ডাক্তার, ও ডাক্তার, তুমি কত শত পাশ করে এসেছো বিলেতে ঘুরে মানুষের যন্ত্রণা ভোলাতে। ও ডাক্তার, ও ডাক্তার, তোমার MBBS না FRCS বোধ হয় A to Z ডিগ্রি ঝোলাতে। ও ডাক্তার, ও ডাক্তার, ডাক্তার মানে সে তো মানুষ নয়, আমাদের চোখে সে তো ভগবান। কসাই আর ডাক্তার একই তো নয়, কিন্তু দুটোই আজ প্রফেশন। কসাই জবাই করে প্রকাশ দিবালোকে, তোমার আছে ক্লিনিকার চেম্বার। ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার। গান অনুযায়ী ডাক্তার FRCS ডিগ্রিটা কোথা থেকে এনেছে? আমাদের চোখে সে তো ভগবান। কসাই আর বলো জয়ন্তী। বিলেত থেকে। 5 পয়েন্টস। সঙ্গে ফ্লাস্কের সেট। তুমি কত শত পাশ করে এসেছো বিলেতে ঘুরে মানুষের যন্ত্রণা ভোলাতে। ও ডাক্তার, ও এই যে তুমি গানটা ডাক্তার। লিখেছিলে, গানটা গেয়েছিলে, যখন ডাক্তারদের কাছে যাও, যখন ডাক্তারদের কাছে যাওয়ার প্রয়োজনীয়তা পড়ে, বা তোমার এই গান শুনে ডাক্তাররা কি বলেন? অ্যাকচুয়ালি এই গানটা যে প্রতিবাদ করবেন ডাক্তার, তার অবস্থা হবে ঠাকুর ঘরে গিয়ে আমি গলা খাই। আরেকটা কথা দিদি এখানে বলতে চাই, আমি আই চেকআপে গিয়ে ওখানে আমাকে অপথ্যালমোলজিস্ট বলছেন যে আপনার লেফট আই ইজ নট ওয়ার্কিং। ওনারা বলে দিয়েছেন যে ইউ আর ক্যারিং আ ব্রেন টিউমার হুইচ হ্যাজ টু বি অপারেটেড ইমিডিয়েটলি। কারণ আপনি যে কোনো দিন সকালে উঠে হয়তো দেখবেন যে আপনার বাঁ চোখটা পুরো চলে গেছে, আপনি দেখবেন যে আপনি আর কিছু দেখতে পাচ্ছেন না। আমাকে ব্রেন টিউমার অপারেশন করা হলো, আমার পিটুইটারি টিউমার একদম মিডল অফ মাই হেড। 36 আওয়ার্স তারপরে আমার জ্ঞান এসছে। অপারেশন টেবিলে মানে কি বলবো, আমার দুর্ভাগ্য না মানুষের কেয়ারলেসনেস কতটা হতে পারে। আমার লেফট ফুট থেকে লেফট লেগ মানে থাই থেকে ফুট পর্যন্ত অপারেশন টেবিলে বার্ন হয়ে গেছে। ডক্টরসরা বলছেন যে ওনারা জানেন না কিভাবে হয়েছে। মাথার অপারেশন করতে গিয়ে কি করে তার পা মাসেল পর্যন্ত টুইস্ট হয়ে গেল। তারা বলছেন এটা আননোন ব্লিস্টার্স। এই পুরো টাইমটা 4 মাস আমি পায়ের মাসেল এমনভাবে টুইস্ট হয়ে গেছিলো, আমি হুইল চেয়ার থেকে উঠতে পারিনি। আমাকে আহমেদাবাদ চলে যেতে হয়েছিল প্লাস্টিক সার্জনের কাছে, পুরো ট্রিটমেন্ট হয়েছে পায়ের, যে জন্য আমি আজ এখানে দাঁড়াতে পারছি। ডাক্তারদের কাছে একটাই অনুরোধ রইল আর কি, যে একটু কেয়ারফুল হন। মানুষ আপনাদের ঈশ্বরের মতো বিশ্বাস করে। যাই হোক, আর কি বলবো। 3 নম্বর গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে টোস্টার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। গান অনুযায়ী সবচেয়ে কম দামি কে? মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা। বলো দীপাদি এবং ভাস্বতী। মা 5 পয়েন্ট। সঙ্গে তোমার গিফট হচ্ছে টোস্টার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার,
মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। 4 নম্বর প্রশ্ন, রাইট आंसर দিলে গিফট পাবে ইন্ডাকশন ওভেন। लेके पहला पहला प्यार भर के आंखों में खुमार, जादू नगरी से आया है कोई जादूगर, लेके पहला पहला प्यार। গান অনুযায়ী জাদুঘর কোথা থেকে এসছে? लेके पहला বলো জয় জয় দিদি। জাদু নগরী। 5 পয়েন্ট সঙ্গে ইন্ডাকশন ওভেন। लेके पहला पहला प्यार भर के आंखों में खुमार, जादू नगरी से आया है कोई जादूगर। শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্নের রাইট आंसर দিলে গিফট পাবেন পোর্টেবল গার্মেন্টস টিম। এক পলকে একটু দেখা আরো একটু বেশি হলে ক্ষতি কি, যদি কাটে প্রহর পাশে বসে মনের ছটি কথা বলে ক্ষতি কি। ও হো হো ডারাডার ডারাডার। এখানে একটি শব্দ ভুল বলেছি আমি। মনের ছটি কথা বলে বলো ক্ষতি। জয় জয় দিদি। দুটি কথা হবে, ছটি বলেছে। 5 পয়েন্ট সঙ্গে পোর্টেবল গার্মেন্টস স্টিমার। এক পলকে একটু দেখা আরো একটু বেশি হলে ক্ষতি কি, যদি কাটে প্রহর পাশে বসে মনের দুটো কথা বলে ক্ষতি কি। ও হো হো ও হো হো ও হো হো। এই রাউন্ডে হাই স্কোর হচ্ছেন জয়জয়ন্তী দি এবং সঞ্জীবনী। দুজনেই পাচ্ছে মোহিনী মোহন কাঞ্জিলাল অ্যান্ড সানজের তরফ থেকে শাড়ি। মোহিনী মোহন কাঞ্জিলাল অ্যান্ড সানজ, আধুনিকতা ও আভিজাত্যের মেলবন্ধন। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দূর কত দূর। একজনের কানে সুন্দর গান বাজবে, আমরা হেডফোন দিয়ে দেবো, আর মেয়েকে মায়ের বা মাকে মেয়ের লিপ রিড করতে হবে, ঠোঁটটা দেখে বলতে হবে কি শব্দ বলছে। 5টা শব্দ, ইচ রাইট আনসার 2 পয়েন্টস, সময় 1 মিনিট। জয়জয়ন্তী এবং সঞ্জীবনী, কে আসবে আর কে গান স্টার্ট। নেমন্তন্ন। নেমন্তন্ন। রাঙা আলু। রাঙা আলু। রাঙা আলু। কারখানা। কান্না। কান্না। আড্ডা। 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 কারখানা। ডাকা। ডাকা। কারখানা। নাক ডাকা। নাক ডাকা। কারখানা। কান রাখা। দোলনা। 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 তাড়াতাড়ি। ডাকাত। ডাকাত। তাড়াতাড়ি। তাড়াতাড়ি। কারখানা। কান ঢাকা। টাইম আপ। সঞ্জীবনী, যেটা পারোনি সেটা হচ্ছে কারখানা। কারখানা। তুমি নাক ডাকা বলছিলে, ওটা কারখানা। 4টে সঠিক বলেছো, 8 পয়েন্টস। ঠিক আছে, স্টার্ট। পরিপাটি। পরিবার। পরিপাটি। মনের মানুষ। আলো ছায়া। আলো ছায়া। আলো ছায়া। 3 নম্বর, মৌমাছি। মৌমাছি। পরবাসী। 4 নম্বর, চিড়ে ভাজা। সিনেমা। চিড়ে ভাজা। চিড়ে ভাজা। চিড়ে ভাজা। ওকে। 5 নম্বর, জমিদারি। জমিদারি।
জমিদারি। বুঝতে পারছেন? জমিদারি। জমিদারি। টাইম আপ। কি কি পারোনি মাকে বলো। প্রথমটা ছিল পরিপাটি, থার্ড নাম্বারটা ছিল মৌমাছি, আর ফিফথটা ছিল জমিদারি। দুটো সঠিক বলেছেন, 4 পয়েন্টস। ঝালমুড়ি, 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 শুনতে পাচ্ছি। ঝালমুড়ি, ঝালমুড়ি, শালাপুলি, তেজপাতা, 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 ইয়েস ইয়েস, 3 নম্বর পালকি, 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 ইয়েস, দানাদার, দানাদার, ইয়েস, ভরপেট, পমফ্রেট, ভরপেট, ভর, তলপেট, তলপেট, ভরপেট, পমফ্রেট, ঝালমুড়ি, ঝালমুড়ি, আচ্ছা ভরপেট, তলপেট, ভর, ভর, টাইম আপ। দুটো পারোনি, একটা হচ্ছে ভরপেট, ভরপেট, আর একটা ঝালমুড়ি। ঝালমুড়িটা তুমি রোজ খেতে ভালোবাসো, তুমি সেটাই পারলে না। আজকে ওকে ভরপেট করে ঝালমুড়ি খাও। হ্যাঁ ভরপেট করে আজকে তাই হবে। 3টে সঠিক উত্তর দিয়েছো, তাই 6 পয়েন্টস। এইবার দীপাদি এবং ভাস্বতী। তোতা পাখি, তোতা পাখি, তোতা পাখি, ইয়েস, কচু শাক, কচু শাক, কচু শাক, ইয়েস, একতারা, একতারা, ইয়েস, ঘর মোছা, ঘর পোছা, ইয়া, টুংটাং, নোটে সাপ, টুংটাং, টুংটাং, উদ্ঘাট, টুংটাং, টুংটাং, টুকটাক, টুংটাং, টুংটাং, টাইম আপ। টুংটাং বলছি, সমানে বলছি টুংটাং, টুংটাং। আরে সমানে নীলে নীলে আঁকে হচ্ছে কি উদ্ভব। ভালো করেছে, 4টে সঠিক, 8 পয়েন্টস। দুজন আছে ফার্স্ট পজিশনে, জয়ন্তীদি, সঞ্জীবনী এবং দীপাদি, ভাস্বতী, দুজনেই 8 পয়েন্ট। জয়ন্তী এবং সঞ্জীবনী পছন্দ মশলাতে, ভাস্বতী কি পছন্দ? লালমা, ভদ্রেশ্বর লাল বাবার রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম আপনাদের। সেকেন্ড পজিশনে আছে নমিতাদি এবং সোহিনী, 6 পয়েন্টস। নমিতাদি, সোহিনী পছন্দ স্ন্যাক্সের ট্রে। থার্ড পজিশনে আছেন সুমনাদি এবং তাজু, 4 পয়েন্টস। সুমনাদি এবং তাজুর জন্য রয়েছে নন ভেজের ট্রে। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। প্রথম প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবেন এয়ার ফ্রায়ার। উপর নিচের ক্লু, মৃদু মন্দ ঝোড়ো হলে শেষ দুইয়ে খেলা পেলে। পাশাপাশি ক্লু, প্রথম দুই আকাশে চেনো, পীঠস্থান মায়ের চেনো। দুটো শব্দ। এবার বলো। ওপর নিচ হচ্ছে বাতাস আর পাশাপাশি হচ্ছে তারাপীঠ। রাইট আনসার, 20 পয়েন্টস, সঙ্গে এয়ার ফ্রায়ার। দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবেন স্ট্যান্ড ফ্যান। তোমার পিস্তত দাদা, তার মাসি, তার একমাত্র বৌদি, তোমার কে? এবার বলো। জয়জয়ন্তী, সঞ্জীবনী। আমার মা। বোঝাও। আমার পিসতুতো দাদা, তার মাসি, তার মাসি মানে হচ্ছে আমার আরেক পিসি, তারপরে তার একমাত্র বৌদি, সে আমারই মা। রাইট আনসার, 20 পয়েন্টস, সঙ্গে স্ট্যান্ড ফ্যান। এবার থার্ড প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবেন শ্রী বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। শেষ দুই পাখির হলো প্রতিশব্দে বাড়ি বলো,
বকুনির পর বেশি চাও, মায়ের কাছে অনেক পাও। এবার বলো সুমনাদি এবং তাজু। ভালোবাসা। শেষ দুই পাখির হলো বাসা, প্রতিশব্দে বাড়ি বলি বাসাকে। বকুনির পর বেশি চাই, মায়ের কাছে অনেক পাই, ভালোবাসা। দেখে নি 20 পয়েন্ট সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। 3টে প্রশ্ন হলো, এবার যাচ্ছি 4 নম্বর প্রশ্নে। রাইট আনসার দিলে গিফট পাবে এনকরের তরফ থেকে 2.1 অডিও স্পিকার। প্রথমে আছে, তারপর একটা ছবি আছে, তারপর একটা লেটার আছে, আর লাস্টে একটা ক্লু আছে, সেখান থেকে একটা শব্দ বেরোবে। মুক্তোর মালা এর গলায়, শব্দ পেলে চলতি কথায়। 4টে মিলিয়ে একটা অর্থপূর্ণ কথা। এবার বলো জয় জয়ন্তী সঞ্জীবনী। ডোর, ওটা এ আদরে বাদর, বাদরের গলায় মুক্তোর মালা। দেখে নি রাইট আনসার 20 পয়েন্ট সঙ্গে এনকরের তরফ থেকে 2.1 অডিও স্পিকার। 4টে প্রশ্ন হয়ে গেল, যাচ্ছি শেষ প্রশ্ন। 5 নম্বর প্রশ্নের রাইট আনসার দিলে গিফট পাবে কিচেন চিমনি। 30 পয়েন্টসের আনসার, যেহেতু শেষ প্রশ্ন। এরপরই পেয়ে যাবো আমাদের দিদি নাম্বার 1কে। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করতে হবে। লয় একার, বয়শূন্য রয় ওকার দেওয়া আছে। এবার বলো একটি মজাদার কথা আমরা মজা করে বলি। প্রথম সুযোগ চলে গেল, এবার আমরা দ্বিতীয় সুযোগের জন্য খেলবো। এবার পারলে +20, ভুল করলে -10। তয় একার যোগ হয়েছে। এবার বল দীপাদি। মা বলে 12 কি 13। দেখে নি দেখবো এবার কোন মামের জুটি হয়ে গেল দিদি নাম্বার 1। আজকের মামের জুটি যিনি বিজয়ী হলেন জয় জয়ন্তী এবং সঞ্জীবনী। 93 পয়েন্টস। এইবার জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট। তোমার সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। কচি কাঁচা কাঁচা আম, কচি পাতা, কাঁচা গোল্লা, কচুরি পানা। কচুরি পানা, কাঁচা গোল্লা, কাঁচা আম, কচুরি পাতা, কচু ভাজা। কচুরি পাতাটা কোথায় পাওয়া যায়? আমি বলেছিলাম কচি কাঁচা কাঁচা আম, কচি পাতা, কাঁচা গোল্লা, কচুরি পানা। ওকে, উত্তরটাও তো কচুরি পানা, কাঁচা গোল্লা, কচি পাতা, কাঁচা আম এবং কচি কাঁচা। এটা নমিতা দি এবং শৈলীর জন্য মেমেন্টো। আজকের উইনারের জুটি হয়েছেন সঞ্জীবনী এবং জয়ন্তী। দিদি নাম্বার 1 এর ব্যাচ। শ্রী বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার। আপনারাও ওখানে যারা বসে আছেন, অনেকেই বসে আছেন যারা সবাই মা, মায়েরা, আপনাদের সকলকে মাদার্স ডের জন্য আরও অনেক অনেক শুভেচ্ছা। আজকের মতন এই পর্যন্তই, সবাইকে নমস্কার জানাচ্ছি। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে আগামীকাল।